এখন বাজে সন্ধ্যে, দেখো এই যে সন্ধ্যে 7:30, আর আজকে মাসের 2 তারিখ, জুন মাসের 2 তারিখ। তা চলো তোমাদের একটা ভিডিও দেখাই আগে, তারপর বলছি। আমার ডেলিভারি এসছে কিছু, তোমাদের দেখিয়ে নিই, পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, মেঘলিনা সাহা। হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে। মাস পড়তে পড়তেই এই দেখো ডেলিভারিটা নিলাম। দাঁড়াও, লাইটটা অফ করে নিই। চলো তোমাদের একটু দেখাই কি এসছে। তারপরে এই যে দেখলে ডেলিভারি নিলাম, এটা মেয়ে পাঠিয়েছে। তা তোমাদের আগে অনেক ভিডিও দিয়েছি যে মেয়ে ওটস পাঠায়। আজকে মাসের 2 তারিখ, ছেলের 1 তারিখে স্যালারি হয়, ছেলে টাকা পাঠিয়ে দেয় আমাকে, আমার হাত খরচা, মেয়ের হাত খরচা, মানে আমার মায়ের জন্য ফল খাওয়ার জন্য একটু, মানে ওর সামর্থ্য বুঝে যেটুকু করার চেষ্টা করে। আর মেয়ে কি করে, প্রতি মাসে না করি যে তুই তো এখনো চাকরি পাসনি, আমি টাকা দিই, ওর বাবা টাকা দেয়, আর ছেলে একটা মাসের স্যালারি পেলেই বোনকেও একটা টাকা দেয়। তা ওই টাকা থেকে প্রতি মাসে, এই মাসে আমি বারে বারে না করলাম যে এখনো অর্ধেক কৌটো আছে, পাঠাস না। কিন্তু কে কার কথা শুনে, মেয়ে বলে ও আমি কম, মানে কম কমের মানে দাম কম জিনিস দিই বলে তুমি আমাকে এই বলছো, বা আমি চাকরি করি না বলে আমি আমার পকেট মানি বাঁচিয়ে তোমাদের একটু দিই বলে তুমি এই কথা বলছো, নেবে না বলছো। আমি না, নেবো না কেন বোন, নেবো না। ছেলে মেয়েরা মাকে যদি একটু ক্ষুদ্র জিনিসও দেয়, তাতেই মা বাবার আনন্দ পায়। তা নেবো না, তা ও এমনভাবে বলে যে ও আমার পকেট মানি বাঁচিয়ে একটু দিই বলে নেবে না। তা ওই কথার পর না আমি আর কোনো কথা বলতে পারি না, যে থাক, ও যদি আনন্দ পায় তা পাক। তা এ মাসে না জানো এখনো অর্ধেক কৌটোর ওপরে রয়েছে, দেখাই তোমাদের। এই যে এটা এই কৌটো করে দেয়, তো এখনো এই যে দেখো এখনো এতটা রয়েছে। আমি বললাম যে পরে দিস না, মাসের যেমন প্রথম দিকে যেমন দাদাভাই দেয়, আমিও দিয়ে দিই। হাত খরচা আমার শেষ হয়ে গেলে তখন আমি কোথা থেকে দেবো, আমি তোকে দিতে হবে না, আমি কিনে নেব না। আমার যেটা ডিউটি আমি সেটা করব। এই ডিউটিটা তোমার, মানে আমাদের 3জনের এই ডিউটিটা আমার মেয়ে নিয়ে নিয়েছে, মানে আমার হাজব্যান্ড, আমার মায়ের, বলে তোমাদের 3জনের জন্য 3টে ওটস, এই যে বলে এই যে একটা, এই যে একটা, দুটো, আর এই যে একটা, 3টে। দেখো এই যে বলে একটা দিদাকে দিয়ে দেবে, একটা তুমি খাবে, আর একটা এই যে বাবাকে খাবে। কি বলতো, ছেলে মেয়েদের না, আজকালকার ছেলে মেয়েদের মানে কর্তব্য শেখাতে হয় না, তাদের বয়স বাড়ার সাথে সাথে না আপসেই না জ্ঞান বুদ্ধি দায়িত্ব তারা কাঁধে নিতে শিখে যায়, কর্তব্য তারা শিখে যায়। তা কি বলবো বলো তো, ও এখন একটা স্টুডেন্ট, ওর পকেট মানি বাঁচিয়ে আমাদের দিচ্ছে। আর এটা নিয়ে আমি আরও আগে 2বার ভিডিও দিয়েছি। তা এটা মাকে দিয়ে আসবো কালকে, এই যে এটা মাকে দেবো, আর এটা দুটো ঘরে রাখবো আমার আর আমার হাজব্যান্ডের। আর মায়েরও এখনও অর্ধেক কোটার ওপরে রয়েছে। এখন মাও না করেছে পাঠাস না, কিন্তু কে কার কথা শুনে পাঠালো, আর পাঠিয়ে যখন দিয়েছে আমি ঘরে রাখবো কেন, মাকে দিয়ে আসবো। মানে ভালো লাগে, যতই না করি না একটা আনন্দ, যে এই বয়স থেকে ওদের মনে যে দায়িত্ব বোধটা, যে বাবা মায়ের জন্য কিছু করতে হবে, এই যে দায়িত্ব বোধটা, ঠাকুরের কাছে বলি সারা জীবন যেন থেকে যায় এই দায়িত্ব বোধটা। আর আমার সন্তান কেন, সবার সন্তানরা যেন তাদের মা বাবাদের এই ছোট ছোট মানে মানে খুশিগুলো দিতে পারে, ঠাকুরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি। কারণ একটা সন্তানকে সেই জন্ম থেকে লালন পালন করে বড় করতে অনেকটা
অনেকটা এফোর্ট দিতে হয় প্রতিটা বাবা মাকে, তার বিনিময়ে ছেলে মেয়েরা যদি একটু কিছু করে তাতেই বাবা মায়েরা অনেক খুশি হয়ে যায়। তা চলো, বলতে বলতে ভীষণ ইমোশনাল হয়ে পড়লাম। আর ছেলে মেয়ে দুটো কত বড় হয়ে গেল তাড়াতাড়ি না, কত দায়িত্ব নিতে শিখে গেছে। এই যে ছেলে আমার বিবাহবার্ষিকী কত কিছু গিফট করলো, খাবার অ্যারেঞ্জ করলো, এগুলো কিন্তু বলে দিইনি, ওদের নিজের থেকেই এসছে। তাই ভাবি যে কত তাড়াতাড়ি ওরা বড় হয়ে গেল না। তা চলো বন্ধুরা, টাটা, ভিডিওটা শেষ করলাম।